আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো আবারও বাড়িতে চলে আসলাম দুদিনের জন্য, যেহেতু আহনাফের আব্বু বাইরে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো সেজন্য আবারও দুদিনের জন্য বাড়িতে চলে আসলাম। এই যে বাড়িতে এসে ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো আমরা বাড়ি থেকে গিয়েছি প্রায় 15 দিন হয়ে গেছে। এরই মধ্যে ঘর আবারও অনেক ময়লা হয়ে গেছে। তো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজকর্ম করব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারে। তো এই তো আমি কিন্তু পুরাটা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে বিছানাগুলা গুছিয়ে নেব। তো বিছানাগুলা গুছিয়ে নিয়ে রান্না বান্না করে নেব। আমরা বাড়িতেও আসছি, আর এদিকে দেখতেছি একটা দুইটা করে আম পাকতেছে। তো আহনাফের আব্বু অনেক বছর পর বাড়ির গাছের আম খাচ্ছে, পাকা আম। এর আগে কিন্তু কাঁচা আমও খেয়েছে আমরা যখন রমজান ঈদে বাড়িতে আসছিলাম তখন। তো এখন তো আমগুলা পাকতে শুরু করছে। তো আমগুলা একটা দুইটা করে পাকতেছে, আর হালকা একটু বাতাসের সাথে নিচে পড়তেছে, বা আমার বাচ্চারা গাছ থেকে পাড়তেছে। তো ওরা বাবা ছেলে সবাই মিলে আম কুড়িয়ে নিয়ে আসে, আর একটা দুইটা করে খায়। এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এগুলা আমাদের গাছের আমরুজ আর আম। এরকম আমের সিজনে আমাদেরও কিন্তু বাড়িতে থাকা হয় না। এবার ওর আব্বু থাকাতে আর কি আসতেছি, নয়তো এখন আমরা আসতাম না। এখন বাচ্চাদের স্কুল খোলা, স্কুলে পরীক্ষা হচ্ছে, তো পড়ার একটু চাপ আছে। তারপরেও ওর আব্বু থাকাতে আর কি আসতেছি, নয়তো আমাদেরও আসা হতো না। বাচ্চারা এসে হয়তো কিছু আম নিয়ে যেত। আর এই তো আমরা ছাদে চলে এসেছি। আমাদের ছাদ থেকে আমগুলা হাত দিয়ে ধরা যায়, এত নিচে। তো এরকম আম দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা দুজন ছাদে চলে আসছি, আমি আর আহনাফের আব্বু। এসে আমগুলো একটু দেখতেছি, চারদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি। এখন যে আমগুলা দেখাচ্ছি এগুলা পাকলে খেতে খুবই মিষ্টি হয়। তো এগুলা একটা দুইটা করে পাকতেছে আর নিচে ঝরে পড়তেছে, এই যে। তো আমার ছেলেরা কিন্তু খুবই খুশি এবার নিজের হাতে আম পাড়তেছে, সেজন্য। আসলে এরকম আমের সিজনে যদি বাড়িতে থাকা যায়, বাচ্চা কাচ্চা কিন্তু খুবই খুশি হয়। এই আমগুলা একদম ছাদের সাথে লেগে আছে, দেখেন। এই আমগুলা কিন্তু অনেক লেটে পাকবে, একদম লাস্ট টাইমে ছাদের সাথে লেগে আছে আমগুলা, দেখতে খুবই সুন্দর লাগে, এই যে। তো আপনারা দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওর নিচে। আর যারা নতুন আসছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু স্প্যাম কমেন্ট করছেন, দয়া করে আপনারা কমেন্টগুলো এডিট করে নেবেন।
স্প্যাম কমেন্ট করলে আমার চ্যানেলের থেকেও আপনার নিজের চ্যানেলের ক্ষতি বেশি হবে। তো ছাদ থেকে একটু ভিডিও করে নিলাম আর কি। যে মূলত বাড়িতে আসছি আমের আচার করার জন্য, তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর এই যে একটু হলুদ হয়ে গেছে, একটু একটু পেকে গেছে আর কি। যেহেতু আমগুলা বড়া বাঁধিয়ে গিয়েছে, অনেকটাই শক্ত হয়ে গেছে, কাটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে সবাই মিলে কাটতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমগুলা কাটতে খুবই কষ্ট হচ্ছে। তো যেহেতু হানাফের আব্বু বাহিরে চলে যাবে, উনি হচ্ছে যাওয়ার সময় কিছু আচার নিয়ে যাবে, সেজন্য আর কি আচারটা করা। তো এখানে কিন্তু আরও অনেক আম রয়ে গিয়েছে। সবগুলা আম কাটা হয়ে গেলে সারা রাত হচ্ছে পানিতে আমগুলা ভিজিয়ে রাখবে, আর সকালবেলা হচ্ছে রোদ্রে দিবে। তো এই তো সকাল হয়ে গেছে। এখানে আমি কিছু জিরা আর ধনিয়া ধুয়ে আর কি শুকাতে দেব। এগুলা শুকিয়ে গেলে মেশিনে আমি গুঁড়ো করে নিব। তো এটা পরের দিন সকালবেলা, এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে আর কি। আমি রান্না বান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করতেছি, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিক দিয়ে আমি মুরগির মাংসগুলা ভেজে নিচ্ছি আর কি, হলুদ আর লবণ দিয়ে। তো এইদিকে রান্না করতেছি, আর হচ্ছে ছাদে আম, তারপরে হচ্ছে জিরা ধনিয়া শুকাতে দিয়েছি, ওগুলাও দেখে আসবো। মাঝে মধ্যে গিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আসবো আর কি জিরা ধনিয়াগুলা। তা আমার ভাতও কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি ছাদে চলে যাব, এদিকে রান্না হতে থাক। চলে আসলাম ছাদে। সন্ধ্যাবেলা যে আমগুলা কেটে রেখেছে ওগুলা হচ্ছে শুকাতে দিয়েছি আজকে। আর এখানে জিরা ধনিয়া শুকাতে দিয়েছি, আর কিছু আচার করেছিলাম রাতে, এগুলা হচ্ছে একটু রোদ্রে দিয়েছি। এই যে তো এগুলা একটু নেড়ে চেড়ে দিব, জিরা ধনিয়াগুলা দিয়ে আবার হচ্ছে নিচে চলে যাব। যেহেতু রান্না বসিয়ে আসছি চুলায়, তো তাড়াতাড়ি করে আর কি নিচে চলে যাচ্ছি, রান্নাগুলো দেখতে হবে। আর আপনারা অনেকে জানেন আমাদের ঘরের কাজ এখনও কমপ্লিট হয় নাই, সেজন্য আর কি সিঁড়িগুলা এরকম। এখানে হচ্ছে আমাদের গাছের আমরুজ পেড়ে নিয়েছে বাচ্চারা খাওয়ার জন্য। বাচ্চারা হচ্ছে আমরুজ এগুলা হচ্ছে গাছে দেখে এমনিতে আর কি অনেক খুশি, সেজন্য ইচ্ছা মতো পারতেছে। যদিও ওরা ওরকমভাবে খাচ্ছে না, তারপরেও আর কি ফিরে ফিরে ওরা রেখে দিচ্ছে, ওদের কাছে সুন্দর লাগতেছে। তো এই আমরুজগুলো কিন্তু খুবই মিষ্টি। তো আমি একটা আমরুজ নিয়েছি খাওয়ার জন্য। এখন খেয়ে দেখবো এটা কতটা মিষ্টি এসেছে। খুবই মিষ্টি এই আমরুজগুলা। আর আমরুজ হচ্ছে বৃষ্টি হলে আমরুজগুলা বড় হয় তাড়াতাড়ি, মিষ্টিও আসে। তো এই আমরুজগুলা খুব মিষ্টি। এরই ফাঁকে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। এখানে মুরগির মাংস রান্না করেছি, তারপর হচ্ছে মাছ ভাজি করেছি টমেটো দিয়ে, আর ভাত রান্না করেছি এখানে। তো আজকে মুরগির মাংস রান্না করেছি আর মাছ ভাজি করেছি, এগুলা দিয়ে খাওয়া হবে। তো এখানে আচার করার জন্য আমি আচারের মশলা তেলে গুঁড়ো করে নিয়ে এসেছি।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর এই যে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, যদিও এত বেশি বৃষ্টি হয় নাই, তারপরেও বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। আজকে অনেক বছর পর বাড়িতে থাকাকালীন বৃষ্টি হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি, খুব ভালো লাগতেছে। তো এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না। আর এই যে সন্ধ্যাবেলা আমি আচারগুলো করে নিচ্ছি। তো বড় একটা হাঁড়িতে আমি আমের আচারগুলো করে নিচ্ছি। এখানে অনেকগুলা আচার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নাড়তে পারছি না। তো এখান থেকে আমার ছেলেকে দেব আচার, তারপরে ওর আব্বু নিবে, তারপরে হচ্ছে আমাদের জন্য রাখবো খাওয়ার জন্য। আচারগুলো খুবই টেস্টি হয়েছে। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।